এই তো আবারও সারাদিনে টুকিটাকি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তেমন কোনো না, অল্প বিস্তার যেটুকু পেরেছি নিয়ে নিয়েছি। ওইদিকে কিন্তু আমার দিদি শাক ধুয়ে নিচ্ছিল, যেহেতু আজকে আমি যেহেতু মায়ের বাড়ি আছি, কি কি রান্না করেছে সবটাই শেয়ার করতে না পারলেও রান্নার শেষে কি কি হয়েছে সেটাই শেয়ার করব। এখানে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর একটা চচ্চড়ি হয়েছিল, সেটা লাস্ট পর্যায়ে দেখিয়ে দিলাম। এটা মানে ওই মাছের মাথা দিয়ে বাগার দিয়ে দিল, সব কিছু অলরেডি কিন্তু সব কিছু মশলা দিয়ে এটা ভাপিয়ে নেয়, এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওইদিকে ওই তো ফার্স্টে দেখিয়ে দিলাম কচুর শাক ধুচ্ছিল, ওটাও রান্না হবে। ওই তো বললাম সবটা দেখানো হয়নি, যেটুকু পেরেছি সেইটুকু ক্লিপ নিয়ে দেখিয়ে নিয়েছি। আর একদম ফাইনাল এটা দুপুরবেলায় মাছের ঝোল হয়েছিল, আর এইদিকে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো চচ্চড়ি, কচুর শাক হয়েছিল। আর ওইদিকে কিন্তু একটা মানে মোচার ভাজা হয়েছিল, কলার মোচার ভাজা। এই ছিল আজকের আমাদের দুপুরের সিম্পল মেনু। আর এইদিকে কিন্তু আমি অলরেডি ভাত নিয়ে নিয়েছি সব কিছু সাজিয়ে গুটিয়ে। তারপর দীর্ঘক্ষণ রেস্ট নিয়ে বোনকে বললাম চল, আমাদের বাড়ির কাছে এই তো নদী আছে, ওই নদীর ধার থেকে ঘুরে আসি। সেই কারণে আমি আর বোন চলে গেলাম দুজনে টোটো করে। আর আজকে ছিল প্রচণ্ড মেঘ লেগেছিল, মেঘ মাথায় নিয়ে দুজনে চললাম। দেখি বৃষ্টি হলে কোনো ব্যাপার নেই, যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে আসিনি, সেই কারণে আমরা দুজনে চললাম। অলরেডি কিন্তু আমরা নদীর ধারে চলে এসেছি। আর এত সুন্দর পরিবেশটা ছিল, আর বাতাসও ছিল খুব ভালো, মানে বেশ ভালোই লাগছিল। অনেকজনের সঙ্গে চেনা পরিচয় মানুষের সঙ্গে এসে পরিচয় হয়ে গিয়েছিলো। আমাদের একটা স্যারের সঙ্গে পরিচয় হলো, তার সঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। আর ফটোশ্যুট তো হবেই, সেগুলো করে নিলাম। আর এইদিকে আমার বোন ফটোশ্যুট মানে ছবি তুলছে, আর ওইদিকে আমার মাসির ছেলে দাঁড়িয়ে কিন্তু ওকে ছবি তুলে দিচ্ছে, আর আমি একটু ভিডিও নিলাম। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আমাদের এইখানে, আমি বাড়ি এলে প্রায় আসি। এরপর চলে এলাম আমাদের বাড়ির কাছে একটা সুপার মার্কেট আছে সাগরপাড়ায়, সেখানে, কারণ আমার ছেলে বলেছিল কিছু জিনিস কেনার জন্যে। তো এই তো অলরেডি এসে আমি নিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো প্রয়োজন সবগুলো নিয়ে নিলাম। প্রথমে ভাবলাম আসবো না এই বৃষ্টির মাঝে, তারপর ভাবলাম না, না নিয়ে গেলে কিন্তু ও কান্না করবে। কারণে এই তো টুকিটাকি যেগুলো প্রয়োজন এক এক করে সব কিছু নিয়ে নিচ্ছি। এখানে কিছু বাটার আর আমি চিজ নেব, সেগুলোই দেখে নিচ্ছি ঠিকঠাক কোনটা নেব। আর একটা আমলের বাটার নিয়ে নিলাম, আর একটা পিৎজা বানানোর চিজ নিয়ে নিলাম। সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। পাশে একটা ফুচকা স্টল ছিল, সেখানে ফুচকা খেয়ে নিলাম, দুজনে দুটো দই ফুচকা নিয়ে নিলাম, সেটাও খেয়ে এরপর বোন বলল চল পাশে এক জায়গায় ভালো সিঙ্গারা বানায়, চাটনি সিঙ্গারা, সেখানে যায়। এসে সিঙ্গারাটাও খেয়ে নিলাম। মানে বাইরে এলে আমাদের খেতে হবে, এটা মাস্ট। যতই বাড়িতে ভাবি না কিছু খাবো না, এটা করবো ওটা করবো, কিন্তু বাইরে এলে খাওয়া লাগবে। টুকিটাকি হালকা বিস্তার সব কিছু খেয়ে এরপর বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এই তো টোটো নিয়ে নিয়েছি। আর রাস্তাটা এত ফাঁকা ছিল না, মনে হচ্ছিলো যেন শুনশান রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে। এই ছিল আমার টুকিটাকি সারাদিনের ছোট্ট ব্লগ।